মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো, সেই পোস্টে কি করে থাকা যায়, কতটা ওয়েল মেরে, কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো, এটাই তো তাদের উদ্দেশ্য। সাধারণ মানুষ নিয়ে তো তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তৃণমূল দল কন্ট্রাক্টরই তো সারা দেশ চলছে। কন্ট্রাক্টর তো তারাও একটা লাইসেন্স প্রাপ্ত কন্ট্রাক্টর, যারা নিয়ম মেনে কন্ট্রাক্টরি পেতে চায় বা নিতে চায়, সেটা গোটা দেশ চলছে। তো শুধু সেটা আপনারা অনুসন্ধান করুন, আমিও কিছু বলবো না, কিন্তু দ্বন্দ্ব আছে এটা সবাই জানে। আর সেই দ্বন্দ্বর যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে, যেটা ভাঙড় হয়েছে, যেটা সাঁইথিয়া হয়েছে, সেটা যেন মুর্শিদাবাদে না হয়, এটাই আমি আগাম সতর্ক করছি। ভরতপুরে ঢুকবে, বড়ুয়ায় ঢুকবে, নওদায় ঢুকবে, সে বেলডাঙ্গাতে ঢুকবে, রেজিনগরে ঢুকবে, এই তো তাদের। এসবের মূল্যায়ন হওয়া উচিত। বলছি যে আপনি আপনার বক্তব্যে ভাঙড়ের কথা এবং সাঁইথিয়ার কথাও বললেন, কোথাও কি ভরতপুর বিধানসভা বিধায়ক হুমায়ুন কবির কি খুনের রাজনীতির দিকে এগিয়ে যাবে? হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা নেই বা ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া থানার অন্তর্গত পীযূষ ঘোষ, যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন, তিনি তেনার বাড়িতে ছিলেন, তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রাণঘাতী হতে হলো, তাকে তার মৃত্যু কোলে ঢলে পড়তে হলো। একইভাবে 21শে জুলাইকে সামনে রেখে আমরা যেমন আজকে প্রস্তুতি সভা করছি, গোটা রাজ্যে বিভিন্ন শাখা সংগঠন, মাদার, বিধায়করা, জেলা পরিষদ, ব্লক সবাই করছে। তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জাক, সে অঞ্চল সভাপতি ছিল, সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর খুন করলো যারা আসামি তারাও তৃণমূলের, কেউ 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লোগোতে তারা প্রার্থী ছিল। এটা আমি অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনোদিনই চাই না। কারণ মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, জেলে যাচ্ছেও তৃণমূল। তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে, রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কী করবে? কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আজকে যেভাবে সাঁইথিয়াতে আমরা সূত্র পাচ্ছি যে সেখানে একটা বালির ঘাট ছিল, বালি তোলাকে কেন্দ্র করে হয়েছে, একইভাবে কোনো জায়গায় মাফিয়া, জমি মাফিয়া, তাদের ভাগবাটোয়ারা কম বেশি নিয়ে এইভাবে যে অকালে মানুষকে খুন হতে হচ্ছে, এটা কোনো দিনই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে, আমি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে এইভাবে রেজ্জাকের যে অকাল মৃত্যু বা পীযূষ ঘোষের যে অকাল মৃত্যু, এগুলাকে প্রতিহত করতে হবে। এগুলাকে যারা কে বা কারা কাদের মদতে সব হচ্ছে, পুলিশ যেমন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওখানেও আসামি অ্যারেস্ট করেছে, তাদের জানতে পারা যাচ্ছে যে তারাও একসময় তৃণমূলের কর্মী। তাহলে তৃণমূলকে কেন মারবে? আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও, আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা, অফিসিয়ালি যারা নেতা, পদে বসে থেকে এখানে কলকাঠি নাড়ছে, ভরতপুরেও বালির ঘাট আছে, সেখানেও বালি তোলা চলে। কাজেই সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয়, তাই আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত
বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলার সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে সরান এবং ক্ষমতা কেড়ে নেন। তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে এখানেও না ঘটে তার আশঙ্কা আমি করছি। ঠিক